আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আমার মিষ্টি মিষ্টি আপুরা? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। দেখতে দেখতেই রোজাগুলা শেষ হয়ে গেছে, তো আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সাথে আজকে বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আমি তাড়াহুড়া করে এই তো বিরিয়ানিটা রান্না করতেছি। শর্টকাট লাগতেছে আমার, ভাজা পোড়া করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো আমি এদিকে শপিংগুলোও শেয়ার করব আপনাদের সাথে আজকে। তো ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, এই নিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এটা হচ্ছে গতকালকের ভিডিও। আমি গতকাল ভিডিও দিতে পারি নাই কারণ আমরা সবাই আড়ং শপিংয়ে গিয়েছিলাম ছেলেদের পাঞ্জাবির জন্য। তো ছেলেরাই তো আমার ভিডিওগুলা আপলোড করে দেয়, কিন্তু আমি ওই যে ভয়েস না দেওয়ার কারণে অনেকটা লেট করে এসেছি মার্কেট থেকে, সেজন্য আর ভিডিওটা দেওয়া হয় নাই। তো আজকে আমরা রাতে আর কি শ্বশুর বাড়িতে রওনা দিব। তো সেজন্য ইফতারিতে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি, যাতে আমরা রাতেও খেয়ে একেবারে বের হয়ে যেতে পারি। আর সেহেরিতে ওখানে বিরতি যাত্রা দিলে যা খাওয়ার খেয়ে নেব আর কি। তো এদিকে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। বিরিয়ানিটা আমি একটু মাখা মাখা তাকে মতো রান্না করে নিচ্ছি। অনেক সময় ঝরঝরে করেও রান্না করে নিই, তো যখন যেরকম ভালো লাগে আর কি। ভিডিওর এ পর্যন্ত আমার সাথে যারা যারা আছেন আপুদেরকে বলছি, প্লিজ আপুরা ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আমার চ্যানেলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে মন থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা জানাচ্ছি আমার ছোট্ট ফ্যামিলিটাকে বড় করার জন্য। এদিকে আমি শপিং নিয়ে চলে আসছি। এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করব। আড়ংয়ে গিয়েছিলাম, প্রচুর ভিড়, ওখানে ভিডিও করতে দিচ্ছিল না আপুরা। আমি মোবাইল হাতে নিয়েছিলাম, কিন্তু বলতেছে এখানে ভিডিও করা এলো না। এমনিতেও প্রচুর ভিড়, এই ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব না। তো এদিকে ছেলেদের পাঞ্জাবি আর আপনাদের ভাইয়া দুইটা পাঞ্জাবি নিয়েছে। ও তো এমনি বেশিরভাগ ঈদের সময় পাঞ্জাবি পরে বেড়ায়। তো ছেলেদের জন্য দুইটা পাঞ্জাবি নিয়েছি একই কালারের। তো কালারগুলো অনেক সুন্দর, ভিডিওতে কেমন আসছে জানি না। এমনিতে প্রতি বছর ওরা বাপ ছেলে তিনজনে একই রকমের পাঞ্জাবি পরে, এবার ওদের জন্য মিলছে দুইটা, কিন্তু আপনাদের ভাইয়ের জন্য সাইজে মিলে নাই, সেজন্য একই কালারের যাই সেরকম একটা পাঞ্জাবি নিয়েছে, একটা সাদা নিয়েছে। তো কি আর করা, ও অনেক আফসোস করতেছে একই কালারের পাঞ্জাবি নিতে পারে নাই সেজন্য। তো ছেলেদের জন্য বেশি পছন্দ করেছে এই কালারগুলা, তাই নিয়ে ফেলছে। তো শেষ পর্যায়ে একদম কালার এবং আপনার সাইজে মেলা যাচ্ছে না। এই শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছি। আমার মার সুতির শাড়ির মধ্যে, এই তো আড়ং থেকে নিয়েছি। অনেক ভালো, কালারটা অনেক সুন্দর, হালকা আকাশি কালারের মধ্যে। তো আমার শাশুড়িদের জন্য, ওদেরকে, আমার শাশুড়ি তো এমনিতে শাড়ি পরে না, ওদেরকে টাকা দিয়ে দিয়েছে পছন্দ করে নিয়ে নিবে তাই। তো আমার শাশুড়ি মেক্সি পরে, উনি ওনার পছন্দ মতো মেক্সি কাপড় নিয়ে নিবে তাই টাকা দিয়ে দিছে। তো আমার মাকে তো টাকা দিলে নিবে না, তাই আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি। তো আমার মা বলছে একটা হালকা পাতলার উপর শাড়ি নিতে আর কি। আমার মা বেশি মোটা কাপড় পরতে পারে না। তো এদিকে ছেলেদের জন্য গেঞ্জি প্যান্টও নিয়েছি। ছেলেদের জিন্স প্যান্ট অনেকগুলো আছে, তাই আমি গাবারিং কাপড়ের মধ্যে নিয়েছি, একই ডিজাইনের মধ্যে কালার ডিফারেন্স। আমি ওদেরকে ছোটোবেলা থেকে একই ডিজাইনের কাপড় পরাই, আমার ভালো লাগে। তো ছোটোবেলায় সাইজগুলো মিলাইতে তেমন কষ্ট হতো না, কিন্তু এখন বড় হয়ে গেছে। আর আমার বড় ছেলে মাশাআল্লাহ অনেক লম্বা, তো ওর জন্য সাইজ মিলাইতে একটু কষ্ট হয় এখন। তো এই তো এগুলা হচ্ছে বড় ছেলের, কালার দুটোই সুন্দর। আজকের ভিডিওটা দিচ্ছি খুব তাড়াহুড়া করে, একদম বয়সের অবস্থা খারাপ। তো কাজের চাপে পড়লে যেমন হয় আর কি, বয়সটা একদম বসে গেছে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কাজের প্রেশারে একদম সব কিছু আওলাই ফেলতেছি, বলতে সময় হয়তো বা ভুল হতে পারে আমার কথাবার্তায়। তো কালার দুটোই সুন্দর, বড় ছেলেরটা গ্রিন কালারের আর ছোট ছেলেরটা ব্রাউন।
আর ওখানে গেলে বাসায় পরার জন্য কিছু নর্মাল গেঞ্জি নিছি। আর ছেলেদের গেঞ্জিগুলো ওভাবে খুলে দেখার কিছুই নাই, কিন্তু তাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো বড় ছেলে এবং ছোট ছেলে দুটোরে একসাথে করে আমি দেখাচ্ছি। থাকবো হয়তো বা 1 সপ্তাহ মতন, কিন্তু কাপড় নিয়ে যেতে হয় এক ব্যাগ ভর্তি করে। মনে হয় অনেক কাপড় লাগবে, কিন্তু দেখি যাওয়ার পর অত কাপড় লাগে না। কিন্তু এই যে ঈদের সময় একটু নতুন নতুন কাপড় পরবে, সেজন্য সব কিছু নতুন, আর বাড়িতে গেলে নতুন কাপড় নিয়ে যেতে ভালো লাগে আর কি। তো ছেলে আর মেয়ের কাপড় নিতে নিতে ব্যাগ ভর্তি হয়ে যায়। তো ব্যাগগুলা ক্যারি করা অনেক কষ্টের, তাও নিয়ে যেতে হয়। তো এদিকে আমার বোনের ছেলের আমার নাতি হয়েছে আর কি। তো আমার বোনের ছেলেকে বিয়ে করাইছিল গত বছর, তো ওকে দেখতে যাব এবার। তো ওর জন্য 2 সেট গেঞ্জি আর একটা প্যান্ট। এগুলা হচ্ছে গার্মেন্টসের, এগুলো কাপড়গুলো অনেক আরামদায়ক, দেখতে সুন্দর। আর বাচ্চাদেরকে লাল সাদা কাপড় পরাইলে বেশি ভালো লাগে আমার। তো সেজন্য আমি লাল আর সাদা এই গেঞ্জি 2টা আর সাথে একটা প্যান্ট নিয়েছি। তো এই তো আপনাদের ভাইয়া শোরুম থেকে রেডিমেড এই 3 পিসগুলো আমার জন্য নিয়ে আসছে। অনেক সুন্দর এই কাপড়গুলা। তো গর্জিয়াস না, সিম্পলের মধ্যে মোটামুটি আমার ঈদের ড্রেস হয়ে গেছে। তো বানাই নাই, বানাইতে গেলে মজুরি অনেক নিয়ে যায়। এবার একটা কাপড়ও আমি বানাই নাই, সবগুলা রেডিমেড নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো বানাইতে গেলে শেষ পর্যায়ে দিলে টেলারওয়ালা নেও না। আর ওদের বাবা কাপড় চিনে আর কি, পছন্দ আছে। ও যে কাপড়গুলো নিয়ে আসে আমি সেটা আমার পছন্দ হয়। তো রুচিসম্মত কাপড় নিয়ে আসে। আমি বলছি সিম্পলের মধ্যে, তেমন একটা গর্জিয়াস কাপড় পরি না আমি বাইরে গেলেও। তো গর্জিয়াস কাপড় নিয়ে আসলেও সেগুলো আলমারিতে ভর্তি হয়ে থাকে, একদিন পরার পর পরে আলমারি ভর্তি হয়ে থাকে, পরে আর পরা যায় না। তাই আমি এই গোল্ড ড্রেসটা, আমার গোল্ড ড্রেস খুব পছন্দ গ্রাউন্ডের মধ্যে। এটা সিম্পলের মধ্যে হালকা কাজ করা, ভিডিওতে হয়তো বা দেখা যাচ্ছে না। তো অনেক সুন্দর কাপড়টা, আরামদায়ক, তো কমফোর্টেবল। এই কাপড়গুলো পরে আপনি বেড়াতেও যেতে পারবেন, সেরকম কাপড় আমার জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এমনিতে আমি কাপড় নেওয়ার আগে ওকে বারবার বলে দিই যে নর্মাল সিম্পলের মধ্যে কাপড় নিয়ে আসবে। তো আমি গর্জিয়াস কাপড় এমনিতেও পছন্দ করিও না। তো এই কাপড়টা আমি আর আমার যা গেছি তখন সেদিন নিছি। এটাও সিম্পলের মধ্যে নিছি, যাতে করে আমি পরে বেড়াতে যেতে পারি, সেভাবে নিছি আর কি। আর ঈদের দিন বাসায় পরতে পারবো। এই তো ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, পুঁতির কাজ করা, অনেক সুন্দর কাপড়টা। তো অনেকগুলা কাপড় হয়ে গেছে, হয়তো বা এত কাপড় পরাও যাবে না। তো সুতির নর্মাল কাপড় তো এমনিতে বাসায় পরার জন্য নিয়ে যাব আমি। এই তো আমি একটা একটা করে সবগুলা দেখিয়ে দিচ্ছি, আপুদের সাথে শেয়ার করতেছি আর কি। তো এদিকে এটা আরেকটা, এটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই হাতের কাজটা। তো এই স্যান্ডেলগুলো আমি পরের দিন নিয়ে আসছি। তো পাঞ্জাবিতে পরার জন্য স্যান্ডেল লাগবে, তাই এগুলা হচ্ছে পাঞ্জাবি দিয়ে পরার জন্য স্যান্ডেল। তো আমার জন্য, আমার শ্বশুরবাড়িতে গেলে বাসায় পরার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়েছি। তো বাড়িতে যাব, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে পৌঁছাতে পারি। তো রাতে 10টার গাড়িতে উঠবো আমরা। আমার জার্নি করতে অনেক ভয় লাগে, তো আমার মেয়েও অনেক কষ্ট পায়, বমি করে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই তো ছেলে এই জুতাগুলা অনলাইন থেকে অর্ডার করেছে। আমি বলেছিলাম ঠকবে নাকি, তুমি ঠকে যাবা মনে হয়। তো না, দেখতেছি খুব সুন্দর জুতাগুলা, 2200 টাকা নিয়েছে। তো জুতাগুলা ছোটো ছেলের, এগুলা আপনাদের সাথে তো আগে শেয়ার করেছি। তো বড় ছেলে বলতেছে আমি অনলাইন থেকে অর্ডার করে ফেলি, আর মার্কেটে যাব না। আমি বলতেছি আচ্ছা অর্ডার করো, কিন্তু কোনো রকম সমস্যা হলে আমি দায়ী না, তুমি বুঝো সেটা। তো দেখতেছি জুতাগুলো আনার পর খুব সুন্দর। এই সাদা জুতাগুলা আমি নিয়েছি ঈদের জন্য। তো অনেক ঘোরাঘুরির পর এই জুতাগুলাই পছন্দ হয়েছে। বেশি হিল তো আমি পরি না, তাই। তো জুতা পছন্দ হলে হিলে পছন্দ হয় না, আবার হিল পছন্দ হলেও জুতার সামনের সাইডটা পছন্দ হয় না।
জুতা নেওয়ার সময় আমি আর আমার যা গেছি, তো ও আমার সাথে একই রকমের জুতা নিছি। ঈদে আমরা একই রকমের জুতা কাপড় পরে বেড়াই আর কি। তো এগুলা তো আপনাদের সাথে আগে শেয়ার করেছি, ব্যাগ এবং মেয়ের জামা কাপড়। তো এটা হচ্ছে ইফতারের পর আমি ব্যাগগুলা একদম পারফেক্টলি ভরে নিচ্ছি এখন। তো এর মাঝে ফাঁকে ফাঁকে অল্প অল্প কিছু ব্যাগে ঢুকিয়েছি, কিন্তু তাও হঠাৎ হঠাৎ কিছু মনে পড়ে আবার সেটা আমি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রয়োজনীয় যা যা জিনিস লাগে আর কি। তো ওখানে তো আমরা থাকি না, তো সব কিছু তার হাতের নাগালে পাওয়া যায় না। হঠাৎ করে গেলে আনইজি লাগে, এটা ওটা জিনিস এদিকে ওদিকে ছড়ানো ছিটানো থাকলে। তো নিজের জিনিসগুলা সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি, যা যা আমার প্রয়োজন। তো মেয়ের জুতাগুলোও আমার ব্যাগের মধ্যে নিয়ে নিছি। তো বিশ্বাস করবেন না, আমি মেয়ের জুতাগুলা কতবার যে ব্যাগে নিচ্ছি, আর মেয়ে বারবার ব্যাগ থেকে নিয়ে আবার পরতেছে, সে বের করে আবারও বাইরে রেখে দিচ্ছে। তো বাচ্চা টাচ্চা আসলে ব্যাগ যখন প্যাকেট করি তখন ও বারবার কাপড়গুলা উঠানামা করলে এরকম অনেক বিরক্ত লাগে আমার। তো মেয়েকেও মাঝে মাঝে বকা দিচ্ছি। তো আমার ব্যাগটাও নিয়ে অনেক সময়ও খেলা করে জিনিসগুলা বের করে ফেলতেছে। তো এটা আসলে একটা বিরক্তিকর। সব কিছু প্যাকেট করার পর আমি বলতে ভুলে গিয়েছি, আপনাদের ভাই আমার জন্য একটা গলার নেকলেস আর কি, এটা একটা পুরাটাই সেট ডায়মন্ড কাটিং। তো সেটটা অনেক সুন্দর, একটা নোজ পিন আর একটা হাতের রিং আর একটা গলার চেইন, এটা সুন্দর পরার মতো রাফ ইউজ করা যাবে। তো ভিডিও শেষ পর্যায়ে সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।